গোলাপি বলের ক্রিকেট খেলা শুরু হয় ওই ডে নাইট ম্যাচের অনুযায়ী। কেন গোলাপি বলে খেলা হয় তার একটা ইতিহাস রয়েছে। এটা প্রথম চালু হয়েছিল অস্ট্রেলিয়ায়। গ্লেন ম্যাকগ্রার স্ত্রী যখন ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছিলেন, তারপর তিনি আবেদন করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে যে আমি আমার স্ত্রীর নামে একটা পিঙ্ক বলে খেলা আয়োজন করতে চাই, এবং তাতে তোমরা সিরিজের কোনো ম্যাচ যদি করা যায় খারাপ নয়। পিঙ্ক বল টেস্টের একটা সুবিধা হচ্ছে 5 দিন ধরে চললেও, যদিও চলে না সে কথায় পরে আসি, সবাই মিলে যদি বিকেলবেলায় অফিস থেকে ফেরার পথে, পড়াশোনার শেষে, স্কুল কলেজে পড়িয়ে সবাই কিন্তু মাঠে ঢুকে পড়তে পারেন এবং একটা মীমাংসা হয় যদি বৃষ্টি না হয়। কেন মীমাংসা হয়? তার কারণ বল এখানে সুইং করে বেশি। এক, লাল বলে খেলতে খেলতে সাদা বল চলে এসছে। গোলাপি বল আমার মনে হয় স্পট করতে একটু যেন সময় লাগে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1918-19 সালে এই অ্যাডিলেডের মাঠেই 36 রানে অল আউট হয়ে গিয়েছিল বিরাট কোহলির ভারত। ওই টেস্টটা বিরাট কোহলি অধিনায়ক ছিলেন। যারা অধিনায়ক বিরাট কোহলির মানে কী বলবো প্রশংসা করেন, তাদের কাছে কিন্তু এটা একটা মানে স্পট, ব্ল্যাক স্পট। তো তিনি নিজেও কিছু করতে পারেননি। বললাম না, সবাই মিলে 36 করেছে। তো এই যে টেস্ট ম্যাচটা হয় সেটায় বল একটু বেশি সুইং করে এবং ঘাস এত বেশি থাকে। কেন থাকে? তার কারণ বলের শাইন যাতে নষ্ট না হয়ে যায়, তাই ঘাস দিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে থাকে। বল যদি নতুন হয় থাকে তখন রিভার্সিং হয় কম। তার কারণ রিভার্সিং করার জন্য বলের এক পাশটাকে হালকা করে দিতে হয়, এভাবে চামড়া তুলে, এবং এই কারণের জন্য এখানে রিভার্সিং হয় কম। এখন হাওয়া থাকবে কি না নোবডি নোজ, তবে গির্জা পেছন দিকে রয়েছে, এই ডান দিকে রয়েছে চ্যাপেল স্ট্যান্ড, এবং হাওয়ার একটা ছোট জায়গা করিডোর আছে যেখান থেকে ওই স্কোরবোর্ডের পাশ দিয়ে, যেখানে আর কি ঘাস জমিটা রয়েছে, সেখান থেকে হাওয়া আসে এবং হাওয়া আসার ফলে আরেকটু বেশি সুইং করে। অনবদ্য পরিবেশ, নৈশালকের খেলা এমনিতেই ভালো। তারপর যদি পিঙ্ক বলে খেলা হয় অনেক সময়েই কিন্তু স্লিপ এবং উইকেট কিপাররা বলের গতি অনুধাবন করতে একটু সময় নিয়ে ফেলেন। কেন নিয়ে ফেলেন? তার কারণ বলটা ব্যাটসম্যানকে ছাড়িয়ে যখন পেছন দিকে যায় তখন আরেকটু তো আলো কমে যায়। 22 গজের ওপর সার্চ লাইটে যতটা আলো থাকে পেছন দিকে তো ঠিক ততটা আলো থাকে না। এই কারণে দেখতে অসুবিধা হয়। আর একটা অসুবিধার কথা যেটা অজিঙ্কা রাহানে বলেছেন, তিনি কিন্তু ওই বিরাট চলে আসার পর 18-19 যে দুটো টেস্ট ম্যাচে ভারত জিতেছিল সেটা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে এবং অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরা দুজনে মিলে গোটা দলটাকে যেভাবে উৎসাহিত করে অস্ট্রেলিয়াকে হারানোর মঞ্চ তৈরি করেছিলেন, অভূতপূর্ব, এক্সেলেন্ট। ওকে, তো তিনি বলেছিলেন যে সব সময় সতর্ক থাকতে হবে টুয়াইলাইটের মুহূর্তটাকে। টুয়াইলাইট কাকে বলে? সূর্য অস্ত যাচ্ছে, এই যে মুহূর্তটা, তার সঙ্গে নৈশালকের আলোর অ্যাডজাস্ট হতে গিয়ে অনেক সময় দৃষ্টিশক্তিতে অসুবিধা বা সমস্যা তৈরি করে। এই সমস্যাটা যাতে না তৈরি করে সেই জন্য অতিরিক্ত সতর্ক থাকতে বলছেন অজিঙ্কা রাহানে ওই টুয়াইলাইট মুহূর্ত কি বলবো আপনাদের, মানে যে মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে, আস্তে আস্তে অস্তমিত সূর্যের আলো কমছে এবং মাঠের ওই নৈশালকের বাতিস্তম্ভ থেকে আলোগুলো জ্বলছে, এই সামান্য 30 থেকে 40 মিনিট এই অ্যাডজাস্ট করতে লাগে। সেই অ্যাডজাস্টের টাইমটা অত্যন্ত সতর্ক থাকতে বলছেন ভারতীয় ব্যাটসম্যানদের। যদি তারা প্রথমে ব্যাট করেন তাহলে কিন্তু এই সমস্যাটাকে হজম করেই খেলতে হবে। আমার ধারণা এখনো পর্যন্ত যে ছন্দ পেয়েছে ভারত, তাতে এই টেস্ট ম্যাচটাতেও ভারত ভালো খেলবে।
জিতবে কিনা সেটা তো বড় কথা। এখনও পর্যন্ত রোহিত শর্মা ফিরছেন এবং মনে হচ্ছে যে শুভমান গিলও ফিরবেন। তাহলে দুটো জায়গা আসছে, দুজনকে চলে যেতে হবে। কোন দুজনকে চলে যেতে হবে? একজনের নাম হচ্ছে দেবদত্ত পাডিক্কাল আর অন্যজন হচ্ছে ধ্রুব জুরেল। এই দুজনের জায়গায় 11 জন খেলবেন। দল আমার মনে হয় না বোলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হবে, যদিও আমরা জানি বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনী হচ্ছেন এমন দুজন ক্রিকেটার যারা ভারতের হয়ে যে 4টি গোলাপি বলের টেস্ট ম্যাচ হয়েছে প্রত্যেকটিতেই অংশগ্রহণ করেছেন, অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাটাকে কি ছেঁটে ফেলা উচিত জানি না। গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা ঠিক কী সিদ্ধান্ত নেবেন। অশ্বিনের মতো বোলারকে বসিয়ে রাখাটা একটা কী বলবো অস্বস্তির ব্যাপার, লজ্জার ব্যাপার। কিন্তু ওরা বলছেন নাকি ওদের দুজনের সঙ্গে কথা বলেছেন রবীন্দ্র জাদেজার সঙ্গেও যে